পরবর্তীতে আমি পোস্টটা শেয়ার করেছি, আমার কাছে মজা লেগেছে, কিন্তু ওখানে কিন্তু আমি মেনশন করি নাই যে আমি নোয়াখালীর মেয়ে। আচ্ছা, মানে নোয়াখালীর মেয়ে মানেই সুন্দর হয়? না, এটা আমি একটা পোস্ট দেখলাম তো আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস আমি শেয়ার করেছি। আমি আসলে মানে এটা মজার ছলে শেয়ার করা, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই। আচ্ছা, নোয়াখালীর ভাষায় কথা বলতে পারেন? না, একদমই পারেন না? না। আচ্ছা, তাহলে যদি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারতেন একটা প্রমোশন করতে দিতাম। যেহেতু পারছেন না, ওকে, ইটস ওকে। আচ্ছা, টনি এবং আপনাকে নিয়ে, সানভিজ ভাই টনি এবং আপনাকে নিয়ে একটা ডিজিটাল যুদ্ধ আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব দেখেছি। তো এখন তো আপনি আবার দেখা গেছে যে আপনি সানভিজ ভাই টনির শোরুমে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন কাপড় চোপড় কিনেছেন। তো সেক্ষেত্রে এখন কি মানে কি কি কিনলেন সেখান থেকে? আমি একজন চিত্রনায়িকার বার্থডে ছিল, তো ওনার জন্য একটা গিফট কিনেছি ওখান থেকে। কারণ আমার এই প্রচারণাটার মাধ্যমে আমি আসলে জানাতে চেয়েছি যে আমাদের উচিত যে কোনো উদ্যোক্তাদের খারাপ সময়ের পাশে থাকা। দ্যাটস ইট, এটাই ছিল আমার মূল লক্ষ্য, সবাইকে বলা। টনি আপুর সম্পর্কে কিছু বলার আছে এখন এই মুহূর্তে? উনি অনেক সাহসী একজন নারী, আমার মনে হয় তিনি জীবন যুদ্ধে এগিয়ে যাবেন, এবং ওনার সাথে আমার কোনো পার্সোনাল ক্ল্যাশ নেই, কখনো ছিলও না। এবং আমি আসলে এই ছোট দুনিয়ায় কারোর সাথে মনোমালিন্য রাখতেও চাই না। আমি মনে করি যে মনোমালিন্যের উপরেও আমাদের ভালোবাসা দেবার জন্য অনেক সুযোগ রয়েছে। বাহ, চমৎকার। আপনার হেল্পিং হ্যান্ড কতজন? আমি জানি যারা আপনার হেল্পিং হ্যান্ড তারা আপনার অনেক অনেক প্রিয় এবং অনেক কাছের মানুষ, কিন্তু আমরা যতটুকু জানি যে বাড়ি সহকের অনেক শিডিউল থাকে। না, ডেফিনেটলি ওদেরকে ছাড়া তো পসিবল না, একদমই সম্ভব না। এবং আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, ওর টেক কেয়ারের জন্য বেবি সিটার রাখা হয়। আর আমি কখনোই না ওদেরকে ওই চোখে দেখি না, মানে আমি যেখানে বসছি ওরা আমার পাশে বসছে, আমি যেটা খাচ্ছি ওরা ওটা খাচ্ছে। ইভেন আমি যে কাপড় পরি, আমার যে মেয়ে অ্যাসিস্ট্যান্ট আছে বা যে বেবি সিটার আছে, ওরাও সেম কাপড় পরে। সেটা আমরা জানি, এবং আপনি সবার প্রতি অনেক বেশি সদয়, এটাও আমরা জানি। কিন্তু আপনাকে ম্যানেজ করতে আসলে কতজনের দরকার হয়? একজন চুল ঠিক করে দিচ্ছে, একজন লিপস্টিক দিয়ে দিচ্ছে, একজন জামাটা পরিয়ে দিচ্ছে, একজন জুতাটা পরিয়ে দিচ্ছে, মানে এইরকম তো হচ্ছে নাকি? এটা তো আমি ডিজার্ভ করি, তাই না? আই ডিজার্ভ ইট। এবং এই লাইফের জন্যই তো আসলে এত কষ্ট করা, এত দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ। কেন আমি যদি নিজেকে একটু স্পেশাল ফিল নাই করাতে পারি, তাহলে একটা সময় আমি করেছি না, নিজের কাজ নিজে করেছি, নিজের মেকআপ নিজে করেছি, নিজের ব্যাগ নিজে টেনেছি, এই দীপ্ত টিভিতেই। তো আজকে আমি এখানে অন্যভাবে এসেছি না। কি হিসেবে ছিলেন আপনি দীপ্ত টিভিতে? আমি একটা সিরিয়ালের কাজ করেছিলাম এখানে, আর একটা খণ্ড নাটকও করেছিলাম। ওখানে পাত্রী চাই নাটকটার নাম ছিল, এবং ওখানে আমার বিপরীতে ছিলেন নাইম ভাই আর অহন আপু ছিলেন, ফারহানা মিলিও খুব সম্ভবত ছিলেন, আমি এখন ঠিক স্মরণ করতে পারছি না, ওটা এখনো আছে। পাত্রী চাই নাটকটার নাম ছিল। তখনকার বারিশা হক আর এখনকার বারিশা হকের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। তখন ব্যাগগুলো নিজেই টানতেন? হ্যাঁ। আর তখন আমার গাড়ি ছিল না, তো এই দীপ্ততে আসতে গিয়ে এত প্যারা হয়েছে তখন আমার, কারণ ওখান থেকে মানে নামিয়ে এখানে আসতে অনেক কষ্ট হয়েছিল। বলেন না, একটু ঘটনাটা জানতে চাই, মানে কি কি ছিল তখন আর কি কি এখন না, নেই? তখন মনে হয়েছিল